বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ব্রাইন শিম এগ ফুটিয়ে দেখাবো। তো আমি এখানে একটা বোতল নিয়েছি নিজে কাস্টমাইজ করে। তো আপনারা যদি এরকম বোতল কিভাবে বানাতে হয় তার ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা কাজগুলো শুরু করি। ফার্স্টে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পানি দিতে পারেন, ট্যাপ ওয়াটার, তারপর হলো আপনার ফিল্টার ওয়াটার, যেটাই দিতে পারেন, সমস্যা নেই। ব্রাইন শিম ফুটবে। তো পানি দেওয়ার পর এখন আমরা যেটা দিব সেটা হলো মোটা লবণ যেগুলো গরুদেরকে খাওয়ানো হয় সেগুলো দিয়ে দেবো। এখানে আমি যেহেতু 2 লিটারের বোতল নিয়েছি, তো আমি 2 চা চামচ মোটা লবণ দিয়ে দিব। তো মোটা লবণগুলো দেওয়ার পর আপনাদের চামচ দিয়ে লাড়াচাড়া একটু দিয়ে দিবেন যাতে মোটা লবণগুলো সম্পূর্ণ গলে যায়। এবং এই গলার পদ্ধতিটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু আপনার ব্রাইন শিমগুলো 90%ই ফুটবে। তো আমি এখানে খুবই হাই কোয়ালিটির ব্রাইন শিম নিয়েছি। এখানে 20 গ্রামের কোটা আছে। এটা আমাকে কিনতে হয়েছিল হলো আপনার 400 টাকা দিয়ে। তো এই ব্রাইন শিমটা খুবই হাই কোয়ালিটি, এই কারণে দাম বেশি নিয়েছিল। এই হলো ব্রাইন শিম এগ। তো এখন আমরা এখানে আমার কাছে একটা ছোট একটা চামচ আছে যেগুলো পাখিদের ওষুধ দেওয়ার জন্য ব্যবহার হয়। তো সেই চামচ দিয়েই আমি এখান থেকে 1 চামচ নয় 2 চামচ আমি ব্রাইন শিম দিয়ে দেব। তো আমার মাপ করা আছে, তো আপনারা কম বেশি নিজেদের মতন করে নিতে পারেন। কিন্তু যদি প্রথমবার করে থাকেন ব্রাইন শিম এগ হ্যাচ, তাহলে একটু কম করে করবেন যাতে আপনার অভিজ্ঞ হয়। তো আমিও যখন ফার্স্টে করেছিলাম তখন আমিও কম করে করেছিলাম। এবং এই ক্যাপটি কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে নেবেন এবং ডিপ ফ্রিজে রেখে দেবেন। ঠিক আছে, এখন আমাদের যেটা দিতে হবে সেটা হলো লাইট। আমি একটা এলইডি লাইট লাগিয়ে দিয়েছি এখানে, যাতে ব্রাইন শিম খুবই তাড়াতাড়ি ফুটে এবং 90% প্লাস যাতে ব্রাইন শিম এগ ফুটে যায়। এবং আমাদের যে অক্সিজেনটা আছে এটা দিয়ে কিন্তু আসলে ব্রাইন শিমের যে ডিমগুলো সেগুলো কিন্তু বোতলের গায়ে লেগে যাচ্ছিলো। আপনারাও আমার মতন এরকম করে বোতলের গায়ের থেকে খালি এই ব্রাইন শিমের যে ডিমগুলো আটকিয়ে থাকে সেগুলো ছুটিয়ে নেবেন, ছুটিয়ে আবারও পানিতে ছেড়ে দেবেন। এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টা। অপেক্ষা করলেই কিন্তু আমরা এই ব্রাইন শিমটা ফুটাতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাইন শিমগুলো কিন্তু খালি গায়ে লেগে যাচ্ছে। তো এগুলো আপনাদের দেখে শুনেই কিন্তু ফোটানো লাগবে। ওকে, 24 থেকে 48 ঘন্টা আমাদের এখন লাগবে। অবশ্য 24 ঘন্টা থেকে ফোটা শুরু করে আমরা 48 ঘন্টা অপেক্ষা করব। ওকে গাইস, এটা হলো 24 ঘন্টার পরের দৃশ্য। এখানে আমি দেখছি যে 50% যেই পোকাগুলো ব্রাইন শিম সেটা কিন্তু ফুটে গেছে। তো আপনারা 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আমিও 48 ঘন্টা অপেক্ষা করব। আমি আসলে 24 ঘন্টার ভিউ দেখাচ্ছি, এর কারণ হলো যে 24 ঘন্টা থেকে ফোটা শুরু করে, ঠিক আছে, এবং সব ফুটে কিন্তু নিচে এসে পড়তেছে। ঠিক আছে, এই যে দেখুন এইগুলো সব হলো পোকা ব্রাইন শিম। এগুলো কিন্তু লড়াচড়া করতেছে, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। আমি আসলে মাইক্রোস্কোপ লেন্স দিয়ে আর কি ভিডিও করতেছি, তাও আসলে স্পষ্ট আসছে না, কারণ অনেক ছোট ছোট পোকা। তো চলুন 48 ঘন্টা পরের ভিডিওতে চলে যাই। আলহামদুলিল্লাহ 48 ঘন্টা পর এসে পড়লাম এবং এসেই দেখি যে আমাদের 100%, 99%ও না, পুরো 100% কিন্তু ব্রাইন শিম হ্যাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই বায়ু পাম্পের যে মোটরের লাইনটা আসছিলো সেটাকে বন্ধ করে দিছি এবং অল্প কিছুক্ষণ, মনে করেন 5 থেকে 6 মিনিট অপেক্ষা করার পর আর কি এখন আমি ব্রাইন শিমগুলো বের করব। তো ব্রাইন শিম বের করে কীভাবে তাও আপনাদেরকে দেখা দেব। আমি একটা নেট বানিয়ে নিয়েছিলাম ঘরের ভিতরে, যেটা দিয়ে ব্রাইন শিম যাতে না বের হতে পারে। আপনারা সুতি কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন, আমি সুতির ওড়না দিয়ে বানিয়ে নিয়েছি। এটাকে একটু ভিজিয়ে নিতে হবে ফার্স্টে। তো ভিজিয়ে নিব অ্যাকুয়ারিয়াম থেকে আমি। এবং এখানে আমি একটা সুন্দর করে স্ট্যান্ডের মতন বানাবো যাতে এটা নিচে না পড়ে যায়। ঠিক আছে, এবং এটা দিয়ে কিন্তু 1 ফুটও ব্রাইন শিম বের হয় না। ঠিক আছে, এই যে আমি একটা স্ট্যান্ড বানিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এই লাইনটা বা এই পাইপটা খুলে নিতে হবে। এই পাইপটা হলো
এই মুখটা হলো খালি এবং যেটা নিচের লাইন সেটা হলো একেবারে বোতলের নিচ পর্যন্ত চলে গেছে। তো এখন এর ভিতরে আমি কল দিয়ে লাগাইতে চাইছিলাম, তো কল দিয়ে দেরি হচ্ছে, তো এই কারণে আমি যেটা করব যে কলটাকে খুলে নিব। ঠিক আছে, আপনারাও কলটা খুলে নেবেন, তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি বের হচ্ছে। এই দেখুন সব ব্রায়ান শিম এবং 100%ই হ্যাশ হয়েছে। আমি তো ফার্স্টেই বলেছি যে আমি খুবই হাই কোয়ালিটির যে খাবার ব্রায়ান শিমটা সেটা নিয়েছিলাম। এই যে এই কলের গায়ে কিন্তু ব্রায়ান শিম লেগেছে। এখন আমি দিয়ে দেখাচ্ছি ব্রায়ান শিমগুলো। ঠিক আছে, ছোট ছোট গুনি গুনি পোকা। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একুরিয়ামে লাড়াচাড়া দিয়ে দিলাম। আমার এই একুরিয়ামের ভিতরে হলো পোলার প্যারটের একটা মেল একটা ফিমেল ব্রিডিংয়ে বসানো আছে। তো এই যে দেখুন, একবার জুম করে দেখাচ্ছি আমি, মাইক্রোস্কোপ জুম। তো এখানে দেখবেন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা মতন দেখা যায়। আমি আসলে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, আসলে আমি তাও চেষ্টা করব আপনাদের দেখানোর। তো এখানে ছোট ছোট দেখবেন পোকা লড়াচড়া করতেছে, এই হলো ব্রায়ান শিম। আমি লাস্টের দিক দিয়ে আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্য, তাও আপনাদেরকে আরও জুমিং করে দেখাচ্ছি। এই যে দেখুন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোণা যেগুলো লড়াচড়া করছে, এগুলোই হলো ব্রায়ান শিম। তো আমি এখানে ব্রায়ান শিম যেহেতু 100%-এ হয়েছে, তো আমি এখান থেকে নিয়ে বের করে আমি আমাদের যে ফার্মটা আছে সে ফার্মে নিয়ে যাব এবং মাছদেরকে খাবার দেব। দেখুন কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোণা, এগুলো আসলে মাছের বাচ্চাদের জন্য খুবই খুবই ভালো এবং মাছেদের জন্য খুবই ভালো, মাছেদের পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো এখন এগুলো আমি একটা জারের ভিতরে নেব। এখানে দেখুন সব ব্রায়ান শিম কিন্তু বের করা কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে একটুখানি থাকবে, যেটা পরে চাইলে আপনারা বের করে নিতে পারেন, না বের করলেও কোনো সমস্যা নেই। তো আমি এই পাইপটাকে এখন একটু করে লাড়াচাড়া দিয়ে এখন পাইপটাকে আমি এখান থেকে সরিয়ে দেব। যেহেতু আমাদের সব ব্রায়ান শিম ওঠানো কমপ্লিট, তো আমি এখন সাধারণভাবে আমি পাইপটার মুখটা বন্ধ করে যেখানে ছিল সেখানে লক করে লাগিয়ে দেব। এবং আমি যে বোতলটা বানাইছি সেই বোতলটা কিন্তু ফুললি আমার নিজের হাতে কাস্টমাইজ করা এবং এখানে কোনো প্রকারের ভুল ত্রুটি থাকবে না, থাকতে পারেও না, কারণ আমি খুবই ভালোভাবে এই বোতলটাকে বানাইছি। এই বোতলের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখানে হলো ব্রায়ান শিম। তো আমি লাইটটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে সব ব্রায়ান শিম রয়েছে, এখানে কয়েক লক্ষ ব্রায়ান শিম কিন্তু লড়াচড়া করছে, আপনারা দেখতেই পাচ্ছেন লালচে কালারের। এবং যেগুলো সাদা কালারের ফোটা ফোটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো যেগুলো আনফার্টাইল ডিম, সেই ডিমগুলো। এগুলো আসলে মাছগুলো খেয়ে নেয়, সমস্যা নেই, ওগুলো কোনো সমস্যা হবে না। তো এই হলো ব্রায়ান শিম। তো আমি এখন এই ড্রপার দিয়ে আমি একটুখানি নিয়ে আমি আমার একুরিয়ামে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ড্রপারে অল্প কিছুটা নিয়ে এখন একুরিয়ামে আমি দিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে এখন একুরিয়ামে দিয়ে দিচ্ছি আমি। তো একুরিয়ামে দেওয়ার সাথে সাথেই কিন্তু আসলে এই ব্রায়ান শিমগুলো যেহেতু লাইভ ফুড, তো পুরো একুরিয়ামে ঘোরাফেরা করবে এবং মাছের সামনে পড়লেই কিন্তু মাছে খেয়ে নেবে। তো এটা কিন্তু খুবই ভালো একটা উপায় ব্রায়ান শিমের এবং মাছদেরকে খাবার দেওয়ারও। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র পোকা যেগুলো লড়াচড়া করছে। তো আমি এখন এখানে একটা টপ নিয়ে এখন এই সব ব্রায়ান শিমগুলো আমি এর ভিতরে ভরে নেব। এর ভিতরে আমি একটু নর্মাল পানি দিয়ে, যেহেতু ব্রায়ান শিম লবণ কটা পানি দিয়ে জন্ম হয়, তো সেটা দিব না, আমি একবারে নর্মাল পানি যেটা ট্যাপ ওয়াটার পানি বলে সেটা নিয়ে নিব। এবং এখানে দেখুন এখানে সব হলো ব্রায়ান শিম, যেগুলো লাল কালার এটি সব ব্রায়ান শিম। তো এগুলো এখন আমি মাছদেরকে খাবার দেবো। এখানে আমি আমার ফার্মে এসে পড়লাম, মিনি ফার্ম। তো এখানে আমার এক জোড়া ব্ল্যাক মস্কো রয়েছে, আমি এখানে দিয়ে দেবো। আমি আসলে শ্যুট করতেছি হলো সন্ধ্যার দিকে, তো যেহেতু কালো কালার মাছ তো দেখাও যাবে না, তো আমি এখন এখানে দিয়ে দেবো। তাও আপনাদেরকে মাছটা দেখানোর চেষ্টা করব আমি। তো দেখুন ওখানে মাছগুলো খাচ্ছে, আপনারা দেখছেন কি না আমি জানি না, একটু ভালোভাবে খেয়াল করে নেবো যে একবারে কোনায়। তো এখানে আমার রয়েছে হলো ব্লু টপাস এক পেয়ার
এটা হলো রেডিয়াম ব্লু টপাস। তো এই কোনায় এসে দুজন আর কি বিডিংয়ের কাজ করতেছে। তো এখানে আমি এখন এখানেও দিয়ে দেব ব্রাইন শিম। তো ব্রাইন শিম কিন্তু মাছেদের অনেক ভালো একটা খাবার, মাসে একবার হলেও আপনারা ব্রাইন শিম দিবেন। আমি প্রতি 2 সপ্তাহে একবার দিয়ে থাকি ব্রাইন শিম। এখানে হলো রেডিয়াম ব্লু টপাস গাপ্পি। তো এখন আমার যে বড় ট্যাঙ্কটা, সেই বড় ট্যাঙ্কে আমি এই ব্রাইন শিমগুলো দিয়ে দেব। এখানে মলি আছে, হোয়াইট মলি আছে, ব্ল্যাক মাউন্টেন মলি আছে, তারপরে হলো আপনার গ্রে টেট্রা আছে, তারপরে হলো মিক্স গাপ্পি আছে। তো আমি এখানে বেশি পরিমাণে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি চারদিক দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে পুরো ট্যাঙ্ক কাভার হয়ে যায় ব্রাইন শিম দিয়ে, এবং মাছগুলো কিন্তু ঠুকে ঠুকে খায়। এখানে ব্ল্যাক মলি এসে কিন্তু খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো ওখানে হোয়াইট মলি আছে, আমি হোয়াইট মলির সামনে দিচ্ছি। আমি দেখুন এই যে হোয়াইট মলি দেখার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে। এবং এরকম করে আসলে প্রতি 2 সপ্তাহ পর পর আমি ব্রাইন শিমগুলো দিয়ে থাকি। আপনারা মাসে একবার হলেও ব্রাইন শিমটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো একটা খাবার। তো দেখুন কিভাবে খাচ্ছে সব মাছেরা। যেহেতু সন্ধ্যার দিকে আমি ভিডিওটা শ্যুট করছি, তো গাপ্পি মাছগুলো কিন্তু অত ভালোভাবে দেখাও যাবে না। তো সব মাছেই খাচ্ছে। আর হোয়াইট মলি যেহেতু এটা যেহেতু রেডিয়াম হোয়াইট মলি, তো এটা ভালোভাবে দেখা যাচ্ছিল। তো এখানে হলো সেই ব্রাইন শিম। আরও আমি এখানে পোলার প্যারোটে এখানে এসে দেখলাম যে সব খেয়ে ফেলছে, পরেতে আরও আমি ব্রাইন শিম দিয়ে দিলাম এবং পোলার প্যারোটের ট্যাঙ্কে আমি লাইটও লাগিয়ে দিলাম। এখন দেখুন আপনাদেরকে পুরো স্পষ্টভাবে আমি ব্রাইন শিমগুলো দেখাতে পাচ্ছি। তো আপনারা দেখেন যে কত ছোট ছোট ব্রাইন শিম এগুলো, ঠিক আছে। এই যে পোলার প্যারোটও খাচ্ছে। এখানে 1 পিস পোলার প্যারট ছিল, ওকেও দিয়ে দিয়েছিলাম। তো আরও দিব এখানে আমি আরও ব্রাইন শিম দিয়ে দিচ্ছি। এই 1 পিস রাখার কারণ হলো যে ও একলা হয়ে গেছে, ঠিক আছে। 3 পিস আসলে আমার কাছে, এক জোড়া মিলাইছে, কিন্তু ওর সাথে মিলাইতে পারে না। ওর জন্য একটা মেল নিয়ে আসবো, ফিমেল। তো ওর জন্য একটা মেল নিয়ে আসবো, ভবিষ্যতে ভিডিও দেখতে পারবেন, সমস্যা নেই। এবং আমার এই সাথে যে ট্যাঙ্কটা আছে, এর ভিতরে হলো আপনার 2 পিস আমি কি বলে ওটাকে, কি শিম জানি, ইয়েলো লাইন শিম কিনে নিয়ে আসছিলাম 1 পেয়ার। তো এগুলো দিয়ে দেব। বাকি যে ব্রাইন শিমগুলো ছিল, আমি সেগুলোর ভিতরে পানি ভরে আমি নিয়ে নিলাম। এখানে আমি ব্রাইন শিমগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে কীরকম দেখা যায় ব্রাইন শিম, ঠিক আছে। আমি খুবই ভালোভাবে একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো এখানে রেখে আমি লাইটটা লাগিয়ে দেব। তো লাইটটা লাগানোর পর আপনারা খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন ব্রাইন শিমগুলো। তো আমি অনেক ভালো চেষ্টা করছি যে ব্রাইন শিমগুলো স্পষ্টভাবে দেখানোর। তো এখানে দেখুন এগুলো সবই হলো ব্রাইন শিম। আপনার 100% আমার এই ভিডিও যদি দেখে থাকেন এই পর্যন্ত, তো 100%ই আপনারা ব্রাইন শিম ফোটাতে পারবেন। এই যে দেখুন ছোট ছোট লাগে যে পাখি উঠছে, তেমনই দেখা যায় এই ব্রাইন শিম। তো আপনাদের যদি এরকম ভিডিও আরও লাগে, তো আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এখানে দেখুন, এখানে সব এসে জড়ো হয়ে রয়েছে। এত সহজ পদ্ধতি আমি আসলে কোনো ভিডিও মানে ইউটিউবে কোনো ভিডিওতে দেখি নাই, আপনাদের যেটাকে দেখাইছি, ঠিক আছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক করবেন। এবং চ্যানেল যেহেতু নতুন, তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ভবিষ্যতে আরও ভালো ভিডিও আমি কিন্তু নিয়ে আসতেছি। এবং ব্রাইন শিম ব্যাপারে কোনো যদি ডাউট থাকে, আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে হাই কোয়ালিটির ব্রাইন শিম,
আপনারা যদি এরকম ব্রাইনশিম এগ চান তাহলে আমার থেকে ক্রয় করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, যাতে আপনারা আমার থেকে এই ব্রাইনশিমগুলো অর্ডার করতে পারেন। এবং এই পোলার প্যারট ব্রিডিংয়েরও ভিডিও আসবে ইনশাল্লাহ। এরকম ভিডিও পেতে আবারও বলছি, আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অন্যদের কাছে শেয়ার করবেন যাতে এরকম হাই কোয়ালিটির ব্রাইনশিম তৈরি করতে পারে। এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমার শরীরটা তেমন ভালো না, জ্বর। তো সকলকে জানাই আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন।